ঈদের নতুন পোশাকের ঘ্রাণে যখন আপনার সন্তানের ঘর ভরে ওঠে, ঠিক তখন 10 বছরের ছোট্ট মুবাশিরা খোলা ময়দানে বসে তাকিয়ে থাকে আকাশের দিকে। সে জানে এই ঈদেও কেউ তাকে কোলে তুলে নিয়ে বলবে না, মা এই নে তোর ঈদের জামা। বাবা মা নেই, আছে শুধু এক বুক শূন্যতা। আজ শোনাবো মুবাশিরার মতো সেই সব শিশুদের কথা, যাদের কাছে ঈদ মানে আনন্দ নয়, বরং প্রিয়জনদের আরো বেশি করে মনে পড়ার এক দীর্ঘশ্বাস। আমার বাসায় আমার দাদু আছে, আমার কাকারা আছে, কিন্তু আমার মা বাবা নাই। মাত্র 5 বছর বয়সে মুবাশিরার পৃথিবী থেকে বাবা মার ছায়া চিরতরে হারিয়ে গেছে। বয়সের ভারে নুয়ে পড়া দাদা যখন তাকে এই এতিমখানায় রেখে গিয়েছিলেন, তখন সে হয়তো বুঝতেই পারেনি এই 4 দেয়ালই হতে যাচ্ছে তার আগামী দিনের ঘর সংসার। গত 5টি বছর ধরে এই সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় মুবাশিরার পরিবার। এখানেই সে বড় হওয়ার স্বপ্ন বুনে চলেছে। আমার এদিকে ভালো লাগে, তার জন্য এদিকে থাকি। আমার দাদু বলছিল নিবে, আমি বলছি না, আমি এদিকে থাকবো, আমি এদিকে ভালো আছি। ঈদের দিন সকালে আমরা নুডলস খাই, সেমাই খাই, আবার আইসক্রিম খাই, স্যার ম্যাডামরা টাকা দেয়। শহর থেকে মানুষ যখন নারীর টানে আপন ঠিকানায় ফিরছে, তখন আজিমপুরের এই এতিমখানায় সময় যেন থমকে থাকে। এখানে মুবাশিরা একা নয়, তার মতো আরো 35টি শিশুর ঈদ কাটে এই 4 দেয়ালের ভেতরে। প্রতিটি শিশুর চোখে লুকিয়ে আছে এক একটি না পাওয়ার গল্প। প্রতিটি হাসির আড়ালে চাপা আছে বাবা মাকে হারানোর গভীর এক যন্ত্রণা। আর মা নাই, আর বাবা ভাবছিল কি যে আর আমি বিয়ে করলে মা ওরে অনেক আদর করবে, এন দেয় কি না, ওই বাসায় গেলে অনেক মারে। বাবা নেই, কেউ নেই। তবে অভাব আর একাকিত্বের মাঝেও এখানে হানা দেয় উৎসবের আমেজ। মানুষের দান আর ভালোবাসায় টিকে থাকাই এতিমখানা কর্তৃপক্ষ চেষ্টা করে সাধ্যমতো আয়োজন রাখতে। নতুন পোশাক, 3 বেলা ভালো খাবার, সবই জোটে। সমাজের অনেক বিত্তবান মানুষ এগিয়ে আসেন, কেউ খাবার নিয়ে আসেন, কেউ বা নিয়ে আসেন নতুন জামা। কিন্তু যত আয়োজনই থাকুক, মায়ের সেই অকৃত্রিম স্নেহ আর বাবার বলিষ্ঠ কাঁধের অভাব কি কোনো উপহারে পূরণ হয়? হয় না। তাই ঈদের দিন যখন অন্যরা পরিবারের সাথে হাসি খুশিতে মেতে থাকে, তখন এই শিশুরা একে অপরের কাঁধে মাথা রেখে ভাগ করে নেয় নিজের জমানো সব দুঃখ। তাদের কাছে আনন্দ মানে একে অপরকে জড়িয়ে ধরা, আর ভালোবাসা মানে একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখা।